হ্যালো গাইস, দিস ইজ শুভ ফ্রম জাপান। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানে কোন কোন শহরগুলোতে বিদেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করলে সিইউর সফলতা বেশি, বা বলা যায় যে 100% থেকে 99.9%ই সিইউ থাকে। আর তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আসলে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট জাপানে আসার জন্য চিন্তা করে বা অ্যাপ্লাই করে, আসলে প্রথমত যে জাপানের যে রাজধানী টোকিও, আমরা সবাই টোকিওর কথা চিন্তা করি। টোকিও ইমিগ্রেশন যেটা আছে সেটার মধ্যে হচ্ছে মূলত সাইতামা বা চিবা, শিনজুকু, শিবুয়া, এইসব সিটিগুলো নিয়ে বা আরো অনেকগুলো সিটি নিয়ে টোকিও ইমিগ্রেশনটা গঠিত। আসলে মূলত টোকিওতে যে সিউই, যে একটু আগে বললাম সিউই রেশিও অনেক কম। আসলে এবার আসে সিউই মানে কি। সিউই হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, মানে এটা হচ্ছে আপনি যে জাপানে আসবেন, জাপানে আসার জন্য জাপান ইমিগ্রেশন থেকে আপনাকে যে স্টুডেন্ট হিসাবে যে বৈধতা দেয়, তার যে একটা কনফার্মেশন যেই পেপার, ওই পেপারটাই হচ্ছে সিউই। মূলত আপনি সিউই যদি না পান, তাহলে ভিসার জন্য বাংলাদেশ এম্বাসিতে যেতে পারবেন না। মূলত সবাই টোকিও আসার জন্য চিন্তা করে, কিন্তু টোকিওতে জাপানে অনেক ব্যস্ততম একটা শহর এবং অনেক জনবহুল একটা রাজধানী। যার কারণে দেখা যায় যে ওই যে গাকুগুলো, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের যে স্কুলগুলো আছে, ওই স্কুলগুলোতে আপনার ওইরকম ভাবে মানে স্টুডেন্টদের চাহিদা অনেকটা কম থাকে। যার কারণে দেখা যায় যে সিউই মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এটা যেহেতু রাজধানী, যার কারণে অনেক কঠিনভাবে ওই ইমিগ্রেশন অনেক হার্ড, এটা সবাই জানে, এবং সিইউ রেশিও খুবই কম থাকে। মূলত টোকিও ইমিগ্রেশন অনেক হার্ড হওয়ার কারণ হচ্ছে টোকিওতে মূলত জনসংখ্যা অনেক বেশি আর অনেক ব্যস্ততম একটা শহর। আর মূলত হচ্ছে একটা উদাহরণ দেই, নর্মালি আপনার স্কুলের সিট আছে হচ্ছে 50টা, কিন্তু এই টোকিওতে আসার জন্য শুধু বাংলাদেশি স্টুডেন্ট যে এমন না, আমাদের দক্ষিণ এশিয়ার যেই, যেমন বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ওই দেশের সব দেশের স্টুডেন্টরাই টোকিওতে আসার জন্যই অ্যাপ্লাই করে। তো দেখা যায় যে একটা স্কুলের সিট থাকে 50টা, কিন্তু আপনার ফাইল জমা হয় যে 200-300 ফাইল। যার কারণে দেখা যায় যে ওরা খুব হার্ডলি ভাবে কাগজপত্রগুলো চেক করে। তো মূলত দেখা যায় যে বাংলাদেশের আমাদের যে স্টুডেন্টদের আমাদের অনেক কাগজপত্রের ভুল থাকে, ওগুলো অনেক সংশোধন করা লাগে। যেমন আমাদের এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাংকের কাগজপত্র, তো ওইগুলোতে অনেক সামান্য সামান্য ছোট ছোট ভুল থাকে। এগুলোর জন্য দেখা যায় যে মূলত আসলে অনেক ভালোভাবে চেক করার কারণে, অনেক পর্যায়ে চেক করার কারণে হচ্ছে কি সিইউটা মিস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর মূলত বাংলাদেশ থেকে টোকিও ইমিগ্রেশন বা অন্যান্য সব ইমিগ্রেশনই বাংলাদেশি স্টুডেন্ট থেকে, যেমন নেপাল, ভিয়েতনাম, শ্রীলঙ্কার স্টুডেন্টদের একটু প্রায়োরিটি বেশি দেয় জাপানে। যার জন্য আমাদের দেশ থেকে টোকিওতে প্রথমে আসাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। এবার আসে আসলে মূলত টোকিওর বাইরে যেই শহরগুলো আছে, যেই শহরগুলোতে বাংলাদেশ থেকে আসাটা অনেকটা সহজ বা সিউই আসার পার্সেন্টেজ অনেক বেশি, বিগত 4-5 বছর ধরে অনেক বেশি, যেমন 100% থেকে 90% সিইউ আসছে, ওইসব শহরগুলো নিয়ে একটু আলোচনা করি। আসলে মূলত সেন্দাই, ওসাকা, নাগোয়া, ফুকুওকা, হিরোশিমা, এই যে শহরগুলো আছে, এটা হচ্ছে এক একটা শহর। যেমন নাগোয়া, আমি যে শহরে যেই ইমিগ্রেশনের আন্ডারে আছে সেটা হচ্ছে নাগোয়া। নাগোয়া মূলত আইচি, গিফু, তাকায়ামা, এই অনেকগুলা গ্রাম নিয়ে এক একটা ইমিগ্রেশন আপনার গঠিত হয়। তো দেখা যায় যে এই গ্রাম সাইডের যে স্কুলগুলো আছে, ওই স্কুলগুলোতে অনেক স্কুল ফাঁকা থাকে বা অনেকগুলো সিট ফাঁকা থাকে, কিন্তু কেউ অনেক অ্যাপ্লাই কম করে, যার কারণে মূলত সিইউ আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে। দেখা যায় যে স্টুডেন্টরা গ্রামের দিকে আসতে চায় না, বা গ্রামের কোনো স্কুলে যে আসবে এরকম মন মানসিকতা অনেকের থাকে না। সবাই চায় যে মানে টোকিওতে যাওয়ার জন্য সবাই চায়। এটার একটা মূলত কারণ আছে। এটার একটা কারণ হচ্ছে কি, যে দক্ষিণ এশিয়া যারা আমরা জাপানে পড়তে আসি, সবাই হচ্ছে কি, যে একটা টাকা বা একটা ইনকাম সোর্স কোথায় ভালো, কোন শহরে গেলে ইনকাম করা যায়, ওইটা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। তো মূলত দেখা যায় যে টোকিও বা অন্যান্য যে শহরগুলো আছে, ওসাকা, কোবে, সেন্দাই, ওই শহরগুলোতে ইনকামের যেই ইয়াটা, ওইটা ওইরকম ভাবে ডিফারেন্স না, খুব কাছাকাছি। হয়তো বা আপনার দেখা যায় যে 200-300 ইয়েনের মতন একটা ব্যবধান আছে। আসলে মূলত আমি যে জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যারা সামনে 2025-এর এপ্রিলে জাপানে আসার জন্য অ্যাপ্লাই করবা, অবশ্য টোকিও ইমিগ্রেশন বাদে অন্যান্য ইমিগ্রেশন গুলো তাদের জন্য সবচেয়ে ভালো হবে। কজ আমি আর আগেও বলছি কেন,
আপনার হচ্ছে কি টোকিও ইমিগ্রেশন থেকে ওই ইমিগ্রেশনগুলোতে ভিসা হওয়া খুবই ইজি। আর মূলত হচ্ছে কি আমরা যখন যে ওসাকা বা কোবে বা হিরোশিমা, নাগোয়া, ফুকুওকাতে আসবো, আমরা অবশ্য মূলত জাপানে যে ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে কিন্তু জাপানে প্রথমত আসি। তারপর দেখা যাচ্ছে যে আমরা 2 বছর শেষ করার পর আমরা মূলত তখন কোন বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব, বা কেউ কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, কেউ কেউ ভোকেশনাল কলেজে যাচ্ছে, তখন আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতন টোকিওতে যেতে পারবেন। তখন কিন্তু আপনার ভিসা মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মূলত হচ্ছে কি প্রথমে আপনি যদি টোকিওতে অ্যাপ্লাই করে সিউই মিস হয় বা না আসতে পারেন, তার থেকে বেটার অপশন না আপনি যে কোনো একটা গ্রামের স্কুলে আসলেন, 2 বছর একটু কষ্ট করলেন, তারপর আপনি টোকিওতে আবার মুভ করলেন। আসলে মূলত কষ্ট বলতে কিছু নেই। প্রথম যেই ধাপটা জাপান না, আপনি দুনিয়ার যেই দেশে আপনি স্টুডেন্ট ভিসাতে যান না কেন, কানাডা বলেন, তারপর হচ্ছে আপনার আমেরিকা বলেন, ইউকে বলেন, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বলেন, প্রত্যেকটা দেশেই সেম। প্রত্যেকটা দেশেই কেউ প্রথমে রাজধানীতে যাইতে পারে না। মূলত হচ্ছে আপনার সবাই গ্রাম সাইডে যায়। তারপর আস্তে আস্তে যখন একটা জিনিসের সাথে আপনার কন্টিনিউ হয়ে যায়, তখন আপনি তখন নিজেই বুঝবেন যে আপনার কোন সিটিতে থাকলে ভালো হইবে এবং কোন সিটিতে না থাকলে ভালো হবে না। তো মূলত আমি যেই জিনিসটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা নেক্সটে জাপানে আসার জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ওসাকা বা ইয়োকোহামা বা নাগোয়া বা ফুকুওকা বা সেন্দাই, এইসব শহরগুলো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ কি মূলত লাস্ট কয়েক বছর আমার দেখা মতে মূলত 90 থেকে 95% সিউই রেশিও হচ্ছে। তো যার কারণে টোকিও থেকে সবচেয়ে বেটার হবে হচ্ছে এইসব শহরগুলোতে অ্যাপ্লাই করলে। আর এই একটা শহরে শুধু যে সেন্দাই, সেন্দাই যে কয়েকটা গাক্কই আছে এমন না, সেন্দাই অনেকগুলো, যেমন আমাদের যেমন একটা থানার মধ্যে 16টা ইউনিয়ন থাকে, এদিকেও সেম। তো অনেকগুলো এক একটা শহরের মধ্যে অনেকগুলো গ্রাম থাকে, ওই গ্রামের অনেক অনেক স্কুল থাকে। আর মূলত যেই সমস্যাটার জন্য আমরা টোকিও যাই মুভ করতে চাই সেটা হচ্ছে একমাত্র ইনকাম বা ফেসিলিটিস। আসলে মূলত জাপানের প্রত্যেকটা শহরে ফেসিলিটিস সেম। জাস্ট আমি একটু আগেও বলছি যে আপনার যে ঘন্টার যে টাকার যে ব্যবধানটা পার আওয়ারে আমরা যেটা আর্ন করি, ওই যে আওয়ারের যে টাকার ব্যবধানটা ওইটাই শুধু ডিফারেন্স, আর অন্যান্য কোনো কিছুতেই ডিফারেন্স নাই। আপনার হসপিটাল বলেন বা কনভিনিয়েন্স স্টোর বলেন বা যে কোনো কিছু সব কিছুই অ্যাভেলেবেল। আর আমার সাজেস্ট থাকবে টোকিও বাদে যেই গ্রাম সাইডের যে ইমিগ্রেশনগুলো আছে ওই ইমিগ্রেশনগুলোতে অ্যাপ্লাই করার জন্য। আসলে মূলত জাপান একবার ঢুকতে পারলে তারপর আপনি টোকিও না, আপনার যেই ইমিগ্রেশনে বা যেই জায়গায় যেতে মন চায় ওই জায়গায় যাইতে পারবেন। আর মূলত মেন কথা হচ্ছে রিজিক, যদি রিজিক থাকে মূলত যে কোনো ইমিগ্রেশন থেকে সিইও আসবে বা ভিসা হবে। আর মূলত প্রথম ধাপটা একটু আপনি যে জায়গাতে যাবেন ওই জায়গাতে একটু কষ্ট। আর যারা জাপান বা অন্যান্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ পাক যেন তাদের প্রতি সহায় হয়। আর আসলে চেষ্টা করলে কোনো জিনিস বৃথা যায় না, চেষ্টা করলে সবকিছুই পূরণ হয় ইনশাল্লাহ। আর দোয়া রাখবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওর মধ্যে কথাবার্তাতে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।